मधुरिमन्मादगमन् दधान राधादि प्रणय घनसारैषुरभिताम् संसमन्तात् सन्तापद्गमो विषम संसार सरणी प्रणीताम ते कृष्णमहरतु हरिलीला शिखरिणी वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमवीक्ष्णसः यासाम हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कलमशापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भुरिदा जना हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्य परमारब्ध गुरुदेव नित्य पृष्ठ भक्ति विदाय गोस्वामी महाराज, समस्त दर्शक श्रोता विद्वत मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 31 जुलाई बुधवार। জানি না এরপরে মাঝখানে আমাদের আমার চ্যানেল থেকে কিছু লাইভ প্রোগ্রাম, যদি আপনারা প্রোগ্রাম দেখতে পান তাহলে কিছু লাইভ প্রোগ্রাম আমার চ্যানেল থেকে হয়তো করা যেতে পারে। সেটা আমরা দেখব যে কতটা এর কভার এরিয়া আছে, কি রকম দর্শকের সঙ্গে জুড়ে আছে, কোন টাইমে করলে হয় সেটা আলোচনা করে নেব। তখন আমার চ্যানেল থেকে লাইভ প্রোগ্রাম করা যাবে। কিন্তু আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করব। সেই জন্য যারা ব্রজধাম পরিক্রমায় যাবেন তারাও যোগাযোগ করে নেবেন, যারা গঙ্গোত্রী আদিতে যাবেন রামলালা হয়ে তারাও করবেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টাচ করবেন, তারপর অল টাচ করবেন, তারপর ভিডিও টাচ করবেন এবং এই বুকিং নাম্বার যে দুটো লেখা আছে দেখছেন 9330975419 এবং 85 দিয়ে 8433 দিয়ে যে নাম্বার, এই দুটো নাম্বার আশ্রমে ফোন করলে সবসময় পাবেন। আমারটাও পাবেন 6291299394। এটা আমার নাম্বার। আমার সঙ্গে কথা বলতে হলে এটাতে করবেন 6291299394। আবার বলে দিই 6291299394। এগুলো আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিলাম। এবার দেখুন ভাইয়েরা, যেহেতু এটা বুদ্ধমার্কা ভাই পেয়েছে তো এই জগৎ বড় সাংঘাতিক, নিজের অধিকারকে কখনো ভুলবেন না। ভরত এখন কি নাম হয়েছে? জড় ভরত। জড় মানে এই পাগল, এই বুদ্ধু, এদিকে শোন। দাদারা যা বলে তাই করে। বলে শোন, আমরা সব ঘরে ঘুমাই, তোর সব থেকে ভালো ওই ফাঁকা মাঠে ওই আলের উপরে ধান পাহারা দিবি, ওইখানে শুয়ে থাকবি। ঠিক আছে, তো এই আলের উপরে একটা বস্তা হোক যা হোক, না দিল মাদুর দিল, বস্তা দিল, যা দিল না দিল, ওর উপরে গিয়ে শুয়ে থাকেন ঠান্ডার মধ্যে, ধান পাহারা দিচ্ছেন। বলছেন আহার মাত্র পাইবার অপেক্ষা করিতেন, তাহার ভ্রাতারাও তাহাকে আহারের লোভ দেখাইয়া শালী ক্ষেত্রের করদম বিলোভনা আদি কার্যে নিযুক্ত করিতেন। তিনি তাহাই করিতেন, কিন্তু কিরূপে করদম প্রক্ষেপ করিলে ক্ষেত্র সম বিষম নিম্ন বা উন্নত হইবে ইহা তিনি জানিতেন না, মানে জেনেও জানতেন না। সাংঘাতিক এইসব তিনি এই জমি সোজা সমান কর, কি সমান করবে? একদিক দিয়ে গর্ত কেটে আরেক দিকে ফেলে দিল। এই মহামূর্খ, কিচ্ছু বোঝে না, দিচ্ছে না। এইভাবে তিনি করতেন। এইরূপ ভাবে জগতের কাছে তিনি একেবারে কিরকম, মানে নিজেকে বুঝতে দিতেন না। এমন এক অদ্ভুত চরিত ভরত, জড় ভরত নামে খ্যাত হয়েছিলেন। এবং একদিন তিনি যখন এইভাবে কি করছেন, পাহারা দিচ্ছেন, এমন সময় ওই দস্যু সর্দার কি বলছে, একটা ভালো বলি দেখে নিয়ে এসো, ভালো বেশ সুলক্ষণ, দেখতে শুনতে সুন্দর, কালীমার কাছে আজকের অমাবস্যার রাত, শনিবার, ভাদ্র মাসে অমাবস্যায়
শনিবার পরে, সেটা কালসর্পদোষ কাটাবার জন্য খুব ভালো। আর এইসব তন্ত্র কার্যও খুব ভালো। বলি টলি দিতেন। বলে যাও, ভাগবতেও বলা হয়েছে বলি দেওয়ার জন্য, সেগুলো আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জন্য ওই দস্যুর লোকেরা চারিদিকে বলি খুঁজে বেড়াচ্ছে ভালো বলি পাওয়ার জন্য। খুঁজতে খুঁজতে এখন আওয়াজ করবে, ভালো বলি পেলে একে অপরে আওয়াজ করেছে, রাত্রিতে পেয়ে গেছে ভরতকে। বাহ, গলায় পইতে আছে, সুন্দর চেহারা, দিব্য কান্তি, পরিষ্কার, অপূর্ব, প্রসন্ন মুখ, কোনো বিকার নেই, কোনো ক্ষোভ নেই, মহা শান্ত সুন্দর চেতনা। সব আওয়াজ করে ডেকে নিয়েছে, বলে আয় আয় আয়, পেয়ে গেছি, বলি পেয়ে গেছে একদম আমাদের আমাদের একদম ওই মানে আমাদের দস্যুরাজের মনের মতো বলি, নিয়ে চল। ভরত মহারাজাকে বলছে এই চল, করে নিয়ে যাই। বলছে চল, সে তো কথা বলছে না, তাকে নিয়ে যাচ্ছে, সে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। ভগবানের ইচ্ছে, বলে ভগবান যা করে তাই ভালো, আমারে বলি দেবে না কি করবে, একটা সব বুঝতে তো পেরেছেন। ভারতবর্ষের রাজাগিরি, যিনি এই সব জন্মের কথা যার মনে আছে, তিনি বুঝতে পারছেন না যে এই দস্যুগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছে কেন, কিন্তু তিনি কিছু বলছেন না। বলে যেটা ভগবানের ইচ্ছা, সৃষ্টিতে ভগবানই তো মালিক, আমি মালিক না, আমার ইচ্ছায় তো কিছু হবে না, যা হয় হোক, যা হতে হবে হোক, যাই। নিয়ে ধরে নিয়ে চলে গেছেন, গিয়ে বলছেন এই তুমি স্নান করো তো এই পুকুরে। ভরত বলতে, ভরত গিয়ে ভালো করে স্নান টান করে এলেন। এবার বলে এইখানে মন্দিরে এসো। মন্দিরে বেশ লাল কাপড় টাপড় একটু পরিয়ে দিয়ে, আর এ করে মানে হাতটাকে এ করে ঘুরিয়ে ওই শ্মশান মানে ভদ্রকালীর মন্দিরে, ভদ্রকালী ভালো করে মনে রাখবেন, যার এক নাম পাতাল ভৈরবী, এই ভদ্রকালীকে মহিরাবণ পুজো করতেন। পাতাল ভৈরবী, শ্মশান কালী, ভদ্রকালী, সাংঘাতিক দেবী। তো ভদ্রকালী, জীবন্ত ভদ্রকালী মন্দিরে ভরতকে নিয়ে সেখানে পুজোর সব নানান রকম ফল মিষ্টি সরঞ্জাম আছে। এই পুত্র কামনায় ভরতকে বলি দেবেন। তা ভরতকে বলছেন, ভরতকে যা বলছেন তাই করছেন। বলে কিছু খাবি? কিচ্ছুই বলছেন, বলে এগুলো খা। বলে করে দিচ্ছে, খাচ্ছেন ফল মিষ্টি টিষ্টি যা কিছু ভদ্রকালীকে ভোগ হচ্ছে উনি খাচ্ছেন। বলে যা ভগবানের ইচ্ছা যা জোটে খেয়ে যায়। এরা বলে এই দেখছে আমরা বলি দেবো, এই তো কিছু বলেও না যে কেন ধরে এনেছো, আমারে কি করবা, কি ব্যাপার, কেন চ্যান করালে, কেন কপালে সিঁদুর লাগালে, কেন আমাকে খেতে দিলে, কোনো বিচার নেই, খাচ্ছে, এই মরবে জেনেও খেয়ে যাচ্ছে। সর্বনা হো করে হাসে। তিনি আর কি বলেন, ওরা হাসে, আমার নারায়ণের যা ইচ্ছা তাই হবে, जो होना है वो होकर रहेगा, होनी है सो चुकनी नहीं, आन होनी सो होनी नहीं, যা হওয়ার তা হবে। অতএব তিনি ভালো করে চিন্তা করবেন, এগুলো আপনাদের বিচারের বিষয়। সংসার সংঘাতি হরিণ শাবকে প্রেম করার জন্য এই পরিণাম এই বদ্ধ হয়েছে। আর আপনি কত লোককে প্রেম করেন, তার পরিণাম কোথায় যাবে বুঝতে পারছেন? আমি আর কি বলবো, বলে মানুষ কোথায় যেতে হতে পারে সেটা আপনারা ভেবে দেখুন, আমি বলবো না। যত কিছু এইসব খাচ্ছেন না, সব ক্যান্সারের জার্ম দিয়ে সমস্ত কিছু খাদ্যগুলো তৈরি হচ্ছে নানান রকম ভাবে। তা আপনাদের কি বলবো আমি, আমার বুদ্ধি কি আর আপনারা নেবেন? আমার বুদ্ধি বলে কিছু নেই তো, জড় ভরতের মতো যা বলছে তাই প্রকৃতি তা ঘটাচ্ছে ঘটুক। বুঝতে পারছেন? এবার ভরতকে বলছে তুমি এই হাড়ি কাটে মাথা দাও। ভরত মাথা দিয়েছে। এইবার চিন্তা করুন, হ্যাঁ, কালী কালী মহাকালী চলি কলাভ্যাং স্বাহা, ওম কঙ্কালী ভদ্রকালিকায় নমঃ, ওম কঙ্কালী মহাকালী চলি কলাভ্যাং স্বাহা, ওম ভদ্রকালিকায় নমঃ। জাগ্রতম ভদ্রকালী শ্মশানকালী মাকে, মাকে মুন্ডদান করার জন্য বলছে, মা তোমাকে বলি দিচ্ছে, মা এই নরবলি নিয়ে তুই আমাদের আশীর্বাদ কর মা,
কঙ্কালি মহাকালী কালিকালাভ্যাম স্বাহা। এই মন্ত্র কিন্তু আমার সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র জপ করতে করতে একদিন রাত্রি 12টার দিকে, অমাবস্যার রাত্রে যখন মন্ত্র বলছি না, শব্দগুলো আকাশ বাতাস ভেদ করে মহাকাশের দিকে দৌড়াচ্ছে, ভীষণ এক দিব্য শব্দ। আমার সঙ্গে দুজন ছিল, আর আশ্রমের লোকেরা ছিল, দুজন বাইরের ছিল, দুজনই মারা গেছে। তো একজন হচ্ছে দমদম পার্কে ছিলেন অমল ব্যানার্জি, আর একজন ছিল আর একটা ছেলে, সেও বৃন্দাবনে আমাদের আশ্রমের পরিক্রমায় গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এরা ছিল, আশ্রমের লোকেরা ছিল, সবাই ছিল, বাবাও ছিলেন। বাবা সময় ওই মন্ত্র যখন 2700 গোলক চাপা ফুল আর ঘি দিয়ে আহুতি প্রদান করা হচ্ছিল অমাবস্যার রাত্রে, মনে রাখবেন। সেই আহুতি দিতে দিতে দেখা যাচ্ছে যে আকাশে বাতাসে যেন এই মন্ত্র আপনার থেকে গুঞ্জরিত হচ্ছে চারিদিকে। গঙ্গালি মহাকালী কালিকালাভ্যাম স্বাহা, ওম গঙ্গালি মহাকালী কালিকালাভ্যাম স্বাহা, ওম গঙ্গালি মহাকালী কালিকালাভ্যাম স্বাহা। এই যে মন্ত্র ধ্বনিত হচ্ছে না, মনে হচ্ছে তখন চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে আকাশে বাতাসে পৃথিবীতে লতায় পাতায় সমস্ত কিছু প্রকৃতির মধ্যে ঝঙ্কৃত হচ্ছে এই মন্ত্র। অদ্ভুত ঘটনা ঘটেছিল, আরো অনেক কথা আছে। যাই হোক, এখন এই দেবীর কাছে বলি দেবে বলে মাথা ঢোকাও, তো মাথা ঢুকিয়ে দিয়েছে। খড়গ নিয়ে, যেই কালী বলে খড়গ দিয়ে কাটবে বলেছে, ভদ্রকালী কি করেছে, ওই দস্যু সর্দারের হাত থেকে খড়গটা কেড়ে নিয়েছে, নিয়ে দস্যু সর্দারের মুন্ডটা কেটে দিয়েছে এবং যত সঙ্গী সাথী ছিল সবগুলোকে কেটেছে। কালী, ভদ্রকালী সবাইকে কেটে দিয়ে তাদের মুন্ড নিয়ে খেলা করছে বলের মতো। কি ভয়ঙ্কর দেবী, চিন্তা করুন। রক্ত খেতে কোনো আপত্তি নেই তো। এই দেবী, এই কালিকা, এই ভদ্রকালী, এই চামুন্ডা, এদের সৃষ্টি হয়েছে রক্ত পান করার জন্য। এখন আপনি কিভাবে নেবেন? যদি জগদম্বা রূপে নেন তাহলে কিন্তু তিনি রক্ত পান করেন না, জগদম্বা করেন না। জগদম্বার কালিকা মূর্তি যখনই হলো তখন কিন্তু তিনি রক্ত পানকারিনী। চামুন্ডা রূপে যখন এলেন তখন রক্ত পানকারিনী। এই জন্য তাদের সৃষ্টি করা হয়েছিল যে ওই রাক্ষসদের রক্তকে পান করতে হবে, ওই কাজের জন্যই তাদের সৃষ্টি হয়। সেই জন্য যখনই জগদম্বাকে মাথায় ধ্যান করবেন, ওম হ্রিং দুং দুর্গায় নমঃ, তখন কিন্তু রক্ত নয়, তিনি শান্ত সমাহিতা প্রসন্ন রূপা জগন্মাতা জগজ্জননী জগৎ পূজ্যা। তো কালীমা এদেরকে মেরে দিয়ে ভরতের কাছে যে বলছেন, ভরত তুমি ভগবানের পরম ভক্ত, সব তুমি জানো, তুমি পরম বৈষ্ণব, ভগবানের প্রিয় পাত্র, তোমার রক্ত তো আমি নিতে পারি না ভরত। সেই জন্য এই দুষ্টগুলো, দুর্বুদ্ধি, এরা তোমার চরণে অপরাধ করেছে, তাই আমি এদের মুণ্ডচ্ছেদ করলাম। ভরত, তুমি আমার কাছে যেটুকু অপমান তোমায় সহ্য করতে হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা। ভরত প্রণাম করে বলছে, না মা, না এরকম কথা বলো না, তুমি তো মা, তুমি যেমন মনে করবে তেমন করবে, আমার মুন্ড কাটলেও ঠিক ছিল, ওদের মুন্ড কেটেছো সেটা তোমার ইচ্ছা। আর তুমি বলে, না না, ভক্তির রক্ত আমার সামনে পড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এ কোনোদিন সম্ভব নয়। সেই জন্য ভরত চরিত্রে জানবেন যে ভদ্রকালী তিনি কিন্তু ভরতকে রক্ষা করেছিলেন। সেই জন্য শ্রীমদ ভাগবত এইভাবে বিচার করেছেন। আমরা দেখতে পাই যে ভরত রাজা এইভাবে যখন জীবনযাপন করছেন কালিকার হাত থেকে মুক্তি পেয়ে, কিন্তু মুক্তি নেই তো, জগৎ তো, এখানে একটার পরে আর একটা সমস্যা শুরু হয়ে যায়। সেই জন্য ভরত রাজা মহাদ্ভুতম সম্ভ্রম সরিচ্ছেদাপহিহতি, সবার শিরচ্ছেদ করেছেন কালিকা, সেই কথা বলছেন। এবং এদিকে আমরা দেখতে পাই, সুখদেব বললেন, হে মহারাজ, সিন্ধু সৌবীর দেশের রাজা রহুগণ, যেদিন বলছিলাম না, সিন্ধু সৌবীর পথে রহুগণস্য ব্রজত হিক্ষুমত্পাত বটে, এসব বর্ণনগুলো
সব হচ্ছে মানে গদ্য ছন্দে। এই জন্য এই শ্লোকগুলোকে সুন্দর করে পড়া খুব মুশকিল। মানে পড়তে আমি পারবো, কিন্তু ওই ছন্দে ছন্দে মিলিয়ে পড়া যাবে না, কারণ এটা ছন্দে ছন্দে তৈরি নয়। এই শ্লোকগুলো সব গদ্য ছন্দে। সেই জন্য বলছেন ইক্ষু মদভাতটে তৎকুলপতিনা শিবিকা বাহক পুরুষান্বেষণ সময়ে দৈবেন দৈবেন প্রসাদিত স দ্বিজবর উপলব্ধ। দেখুন, দৈবেন দ্বিজবর ওই ভরত রাজাকে পেয়েছে, হ্যাঁ ওই ব্রাহ্মণকে পেয়েছে। কারণ ওই শিবিকা নিয়ে যাচ্ছিল যারা, তাদের মধ্যে একজন বলছেন তাহার প্রধান শিবিকা বাহক ইক্ষুমতী নদীর তীরে উপস্থিত হইয়া আর একজন শিবিকা বাহকের অন্বেষণ করিতে করিতে দৈব যোগে উপস্থিত দ্বিজবর ভরতকে তথায় প্রাপ্ত হইল। তখন সে ওই যুবক স্থূলকায় দৃঢ়াঙ্গ গোগর্ধবের ন্যায় ভার বহনে সমর্থ। বলে গরু গাধার মতনই তো ভার বইতে পারে, বেশ তাজা মোটা সোটা, একদম মনে তো কোনো ইয়ে নেই। এইরূপ বিবেচনা করিয়া তাহাকে বলপূর্বক আয়োজিত পূর্ব বাহকগণের সহিত শিবিকা বহনে নিযুক্ত করিল। প্রধান বাহক তো সে বলে তুই শিবিকা বহন কর, কাঁধে চাপিয়ে দিয়ে ভরতের। ভরত সেই শিবিকা বহনকালে দ্বিজবর ভরত পাছে প্রাণী হিংসা হয় এই ভয়ে ইস্যু অর্থাৎ বান পরিমিত স্থান নিরীক্ষণ করিয়া পশ্চাৎ পদবিক্ষেপ করিতেছিলেন। মানে এই বান একটা তীর যেমন লম্বা, ওই পরিমাণে নিরীক্ষণ করে নিয়ে তারপর পা ফেলছিলেন, আর লম্বা করে পা ফেলছেন। আবার দাঁড়িয়ে যাচ্ছে, রাজা পেছন দিকে ঠক্কর খায়, সামনে যখন যায় তখন রাজা সামনের দিকে ঠক্কর খায়। কিরকম অবস্থাটা বুঝুন তো, আমার করলেও কি আমি ছেড়ে দিতাম? সাংঘাতিক ব্যাপার না? এইরকম করে পালকিতে নিয়ে যদি ঠক্কর মারতে থাকে চারিদিকে, তো কিরকম হয়? এইরকম ভাবে তা দেখিয়া রাজা রঘুগণ বাহকগণকে কইলেন, অরে এরূপ বিষম ভাবে শিবিকা বহন করিতেছিস কেন? ভালো করিয়া বহন কর। কিন্তু কে কার কথা শুনে? বাহকগণ রাজা রঘুগণের এইরূপ তিরস্কার বাক্য শ্রবণে দণ্ড ভয়ে ভীত হইয়া রাজাকে নিবেদন করিলেন, ন বয়ম নরদেব প্রমত্তা। আমরা আমাদের জন্য হচ্ছে না, এই একটা পাগল জুটেছে, এটাকে কোথা থেকে ধরে এনেছে সেইটা দেখুন। এ রাজন, আমরা আমাদের নিজ নিজ কার্য অমনোযোগী নহি, আপনার আজ্ঞানুবর্তী হইয়া সুষ্ঠু রূপে শিবিকা বহন করিতেছি। কিন্তু সম্প্রতি যে ব্যক্তি নিযুক্ত হইয়াছে সে দ্রুত চলিতে পারিতেছে না বলিয়া আমরা ইহার সহিত শিবিকা বহন করিতে পারিতেছি। সে আমাদের তালে তালে চলতে পারছে না, বেতালে তাল দিচ্ছে। বেতালে তাল দিলে গান হয়? আর যারা গান করে তারা বোঝে। বেতালে যদি একটা চড় পড়ে বা একটা সুর যায়, তাহলে গানের পুরো 12টা বেজে যায়। গান হবে না তো, তালে তালে গান হতে হবে তো, তো বেতালে চলছে। সেই জন্য রঘুগণ ভরতকে তখন তিনি বলছেন অহো কষ্টম, শিবিকা থেকে নেমে বলছেন যে তুমি, তোমার এত কষ্ট হচ্ছে কেন? তুমি কি কিচ্ছু জানো না নাকি? বোকা, বিপ্রলব্ধোপ্য বিদ্যা রচিত পশু কর্ম কর্মাশয় সচরমকলে অবস্তনি সংস্থাব বিশেষ अहमत मिथ्याधारवित मिथ्या प्रत्यय ब्रह्मभूत तुष्णिम शिविका पूर्व पूर्व बदुबाह। এত বলার পরেও তবুও তুমি শোধরাচ্ছ না। ওরা চলছে, ওদেরকে দেখেও তো শিখে নিতে পারো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্লান্ত হয়ে গেছো না? নানান রকম ঠাট্টা করছেন আর কি। এই জন্য পুনরায় এইসব কথা বলতে গেলে তখন এই ঋষভ, এই আমাদের ভরত রাজা, রাজাকে এবার সম্বোধন করে তিনি কি বলছেন ভালো করে শুনবেন। একটুখানি বলবো, সময় তো বেশি নেই। তবে শ্রী ব্রাহ্মণ উবাচ, ওই ব্রাহ্মণ তো এখন তিনি ব্রাহ্মণ জন্মে, তাই অধিগম্য মধ্বা বিবেতি রসৌন বিধাম প্রবাদ। ব্রাহ্মণ বলছে, হে বীর, আপনি যাহা বলিলেন তাহা সত্য, আক্ষেপ বাক্য মাত্র নহে। যেহেতু বাহনকর্তা দেহের ভার যদি আমার আত্মা হয়, তা হইলে আমার এই সকল বাক্য বিরুদ্ধ হইতে পারে, কিন্তু আমি দেহ হইতে ভিন্ন, অতএব বাহক নই। আমি তো বাহক নই, দেহটা তো বাহক, আমি তো আত্মা, তা আমি কিসের বাহক?
আর ওই যে আপনি বলছেন স্থৌল্যম কার্ষম ব্যাধয় আধয়স্য শত্রুর্ডভূ ভয়ম বলিচ্ছিদা জরাচ নিদ্রারতির্মন্নুরহমেদ সূচো হেন জাতস্য হিমেন সন্তি। এই যে আপনি বলছেন স্থূল কৃশ আধি ব্যাধি ক্ষুধা তৃষ্ণা ভয় কলহ বিষয় ভোগ বাসনা জরা নিদ্রা বিষয় শক্তি ক্রোধ দেহাত্ম বুদ্ধি শোক মোহ এই সকলই দেহ অভিমানের সঙ্গে যুক্ত। যা যা আপনি বললেন স্থূলম কাশম ব্যাধয় আধয়স্য যত রকম বলেছেন, স্থূল কৃষ মানে রোগা, এটা জানেন তো? স্থূল কৃষ আধি মানে মানসিক পীড়াযুক্ত কিংবা ব্যাধি রোগগ্রস্ত কিংবা ক্ষুধা কিংবা তৃষ্ণা ভয় কিংবা কলহ বিষয় ভোগ বাসনা জরা বার্ধক্য, জরা মানে বার্ধক্য, নিদ্রা বিষয়াসক্তি ক্রোধ দেহাত্ম বুদ্ধি শোক মোহ, যা কিছু আপনি বললেন এগুলো সব দেহের সঙ্গে দেহেন জাতস্য হিমেন সন্তি। আত্মার এগুলো নেই, আমার আত্মা এর দ্বারা প্রভাবিত হয় না, আমার আত্মা এর থেকে আলাদা। আপনি যা বললেন ওটা দেহের ধর্ম। দেহ রোগা হতে পারে, অসুস্থ হতে পারে, কষ্ট পেতে পারে, রোগগ্রস্ত হতে পারে, ক্ষুধার্ত হতে পারে, দুর্বল হতে পারে, বলবান হতে পারে, মোহগ্রস্ত হতে পারে, ক্রোধী হতে পারে, লোভী হতে পারে, এসব দেহের ব্যাপার। কিন্তু আমি তো দেহের মধ্যে নই, আমি দেহ থেকে আলাদা, আমি আত্মা, আমি শুদ্ধ। জীবন চিন্তা করুন, জীবের জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার পরিণামশীল, মানে ধ্বংস হয় আর সৃষ্টি হয়, এই বারবার রূপান্তর ঘটে। তাই মহারাজ আপনি যে আমাকে এইসব কথা বলছেন এগুলো আমার কিছু হয় না। খরচ রাজা বলে সর্বনাশ করেছে। কি হলো? এইরকম কথা তো আমার কোনো এই মানে বাহক যারা, আমার কোনো সেবক, আমার কোনো বাহক, আমার কোনো লোকের মুখে বেরোবে না। কি সর্বনাশ! তাহলে কি আমি যে কপিল আশ্রমে যাচ্ছিলাম উপদেশ শোনার জন্য, ভগবান কপিল ছদ্মবেশে আসেনি তো আমার কাছে? তিনি লাফ দিয়ে পড়লেন শিবিকা থেকে, পড়ে ব্রাহ্মণকে প্রণাম করে বলছেন, ব্রাহ্মণ আপনি কে? আমাকে বলে আমি কি? আমি একটা মাটির দেহ, দেখতে পাচ্ছ না? পঞ্চভূতাত্মক বেশ মোটা সোটা একটা শরীর আমার আছে, সুন্দর দেখতে, ব্রাহ্মণ কুমার এসব সব আছে। তা আমার পরিচয় কিন্তু এগুলো না, আমার পরিচয় হলো আমি আত্মা, আর তোমার পরিচয় হলো তুমি আত্মা। ভালো করে মনে রাখবেন কথাগুলো। এইখানে ভরত মানে ওই ব্রাহ্মণ তিনি ভবাটবীর বর্ণন করেছেন। ভবাটবী, ভব অটবী মানে বন, ভব বন, সংসার অরণ্যে পতিত জীবের পরিণাম কি এখানে বর্ণিত হয়েছে। এই জন্য আমার সময় নেই, সংক্ষেপে শেষ করি। এই ভবারণ্যে পতিত জীব কিভাবে কষ্ট পায়, কত রকমের কষ্ট পায়। ওই যেগুলো বলা হয়েছে না, মোহজাল, ক্রোধ, বিষয়াসক্তি, কাম তৃষ্ণা, ভোগ তৃষ্ণা, বার্ধক্য, রোগ ব্যাধি আদি নানান রকমের কষ্ট। এই সংসার অরণ্যকে তিনি ঋষভদেবের পুত্রের তৃতীয় জন্ম, ভরতের তৃতীয় জন্মে ব্রাহ্মণ বেশে তিনি এই সংসার ভবাটবীর বর্ণন ব্যাখ্যা করেছেন যে ভবারণ্যে পতিত জীব কিছুতেই তৃপ্ত হতে পারে না, অনন্তকাল এই দুঃখময় সংসারে পড়ে থেকে কত প্রকারের কষ্ট ভোগ করে। তার কি ঠিক আছে? কষ্টের কোনো পরিশেষ নেই, পরিসীমা নেই। অনন্তকাল ধরে জীব সংসার পরিক্রমা করে চলেছে, কষ্ট ভোগ করে চলেছে। সেই জন্য মহতের অপমান করলে জীবের আর কোনো কল্যাণ হবে না। রাজা ভিত্তারি ভাব নিত্য নয়। তুমি যে আমাকে সেবক ভাবছো, এরা যে তোমার সেবক, কিসের সেবক? দেহটা, আত্মা কারোর সেবক হয় না। আত্মা তো ভগবানের অংশ, সচ্চিদানন্দ তত্ত্ব। আত্মা কারোর সেবক হয় না। এরা আছেন এই ভবারণ্যে পতিত জীব, এইভাবে সংসার ক্ষেত্রকে নিরন্তর পরিক্রমা করে। যাবৎ এই সংসারে ভ্রমণ করায় তাবৎ জীব ভোগ্য ব্যবহার সমস্থূল সূক্ষ্ম ভাবে আমি মনুষ্য, আমি দেবতা প্রভৃতি বহুবিধ স্থূল সূক্ষ্ম দেহে আত্ম অভিমানী রূপে সর্বদা প্রকাশ পাইয়া থাকে।
তার জন্য পণ্ডিতগণ উৎকৃষ্ট নিকৃষ্ট জনিতে জন্মলাভ বন্ধ মোক্ষ প্রাপ্তির হেতুরূপ একমাত্র মনকেই নির্দেশ করিয়া থাকেন। তাহলে মোক্ষ প্রাপ্তির হেতু হচ্ছে মন। নিকৃষ্ট উৎকৃষ্ট জগতে যতই বিচার করো, দেখতে সুন্দর হলো, মনটা সুন্দর হলো না, হৃদয় সুন্দর হলো না, ধ্যান সুন্দর হলো না, বুদ্ধি সুন্দর হলো না, তাহলে কি হবে? সেই জন্য মনে রাখবেন, ভগবত বিমুখ কর্মকর্তা মায়া রচিত জীববাধিক মনের অনন্ত বিভূতি আছে। ওই সকল অনাদিকাল হইতে বর্তমান উহার জগৎ স্বপ্নাবস্থায় আবির্ভূত হয়। জাগ্রত এবং স্বপ্নাবস্থা। জাগ্রত যখন জেগে থাকেন তখন সংসার একরকম, আবার নিদ্রাবস্থায় স্বপ্ন আর একরকম। যেমন কাল বোধহয় ফোন করা হয়নি, আমাদের দেবপ্রসাদ মজুমদার আর আমাদের এক ভক্ত, ওই ওর নাম হচ্ছে গোরাচাঁদ দত্ত, এই আপনার গিরিশ পার্কে, এই দুজনকে স্বপ্নে দেখছিলাম নিয়ে, আর বহু ভক্ত পরিক্রমায় গেছি। আর আমাদের বিপি মজুমদার দেখছি বাস চালাচ্ছে, বিরাট বাস, খুব জোরে চালাচ্ছে। আমরা বা আপনি তো খুব ভালো বাস চালাতে পারেন বিপি মজুমদার। যাই হোক, এইসব ঘটনা জগতে এসেছেন, জগৎটাকে সত্য মনে করবেন না। এই জগৎ আজ আছে, কাল থাকবে না। সেই জন্য সংসার মুক্ত ক্ষেত্রজ্ঞ জীব ওই সকলের দ্রষ্টা। ক্ষেত্রজ্ঞ জীব, ক্ষেত্রজ্ঞ মানে এই দেহরূপ ক্ষেত্রে যিনি আছেন, যিনি আর দেহকে জানতে পেরেছেন, তিনি এগুলো দেখেন, তিনি এতে লিপ্ত হন না। যে লিপ্ত হয় সে সংসার পরিক্রমা তার অনন্ত কাল ধরে চলতে থাকে। এই জন্য আমি পূর্বে রাজা ছিলাম, রঘু গণেশ তার তপসান জাতি নচেজ্জয়া নির্বাপনাদ বৃহৎ বানচন্দ্রসানৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎ পাদরজ অভিষেকম। এই রঘুবান রাজা মহতের চরণ রাজে অভিষিক্ত না হওয়া পর্যন্ত জীবের মঙ্গলের আর কোন রাস্তা নেই। সেজন্য তুমি মহতের চরণ রাজে অভিষিক্ত হও, মহতের চরণের সেবা করো, তোমার অশেষ কল্যাণ সাধিত হবে। এই রঘুগণ বলে, আপনি কি কবির? বলে, আমি কবির না, কপিলে মনে করো না আমাকে পাঠিয়েছে তোমাকে মঙ্গলের কথা বলবার জন্য। তোমার ভাগ্যের উদয় হয়েছে তো। সাধু সঙ্গ যদি জীবনে জুটে যায় তাহলে সব বন্ধন মুক্ত হয়ে যায়। তাই আমার সঙ্গে তোমার যে দেখা, আমার সঙ্গে তোমার যে বার্তালাপ, আমি জীবনে দ্বিতীয়বার কথা, প্রথমবার বলেছি ভগবানের সঙ্গে, দ্বিতীয়বার বলেছি কোথায়? কালী মাতার সঙ্গে, আর তৃতীয়বার বললাম তোমার সঙ্গে, তৃতীয়বারের কথা। এবার আর জগতে আমি বেশি দিন সবার জনমানুষ এইবার জঙ্গলে প্রবেশ করবো, আর ঘরে টরে ফিরবো না, এখান থেকে বিদায়। চিন্তা করুন, এইভাবে ভরত তিনি তার তৃতীয় জন্মে সংসার ত্যাগ করে অরণ্যে প্রবেশ করে তিনিও এক সময় জগৎকে পরিত্যাগ করে ভগবানের ধামে চলে গেলেন। আপনাদের বলে দিই যে আপনারা ইউটিউবে গিয়ে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন, এবং ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করার পরে বেল আইকন টিপবেন, অল টিপবেন, ভিডিওতে টিপ দেবেন, মানে টাচ করবেন, করলেই দেখতে পাবেন যে আমার অসংখ্য প্রোগ্রাম এসে গেছে। সব প্রোগ্রাম পাবেন। প্রতিদিন আমি আপনাদেরকে চেষ্টা করব ভাগ্য বিচার আদি করবার জন্য। যারা ভাগ্য বিচার করবেন তারা চলে আসবেন, এবং 3 তারিখে শনিবারে কালসর্প দোষ কাটানো হবে, সেটা আপনারা জেনে গেছেন। গত শনিবারে দোষ কাটানো হয়েছে, এবার 3 তারিখের শনিবারে কালসর্প দোষ কাটানো হবে। সবাই ভালো থাকবেন এবং সবাই আশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন। এখনো পর্যন্ত ফোন আসছে কোথায় প্রোগ্রাম হয় আমরা জানি না, এই জন্য দয়া করে আর প্রোগ্রাম দেখতে হবে না, দেওয়ার ফোনেই দেখবেন। কারণ টেলিভিশনে আমি এত টাকা খরচ করে প্রোগ্রাম চালাবো আর আপনারা দেখবেন না, তো আমি তো এত পাগল না, আমার টাকাগুলো তো ফালতু না, ভগবানের সেবার টাকা আপনারা দেখবেন না, তা আমি খরচ করবো কার কোন সুখের জন্য? সেই জন্য ওই বুকিং নাম্বার গুলো দেখে নিন, বাগবাজারে চলে আসবেন, 240 নম্বর বাস স্ট্যান্ড, ফোন করে নেবেন বুকিং নাম্বারে। সবার জীবন মঙ্গলময় হোক। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। পঞ্চাগলবতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।